একটি জনপ্রিয় এবং সুপার ডেলিশিয়াস স্ন্যাক্স হলো পাস্তা। এটা রান্না করা যেমন সহজ, খেতেও অনেক মজার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি মিল্ক সস পাস্তা। এই পাস্তার ক্রিমনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে আসি। ফার্স্টেই পাস্তাগুলো আমরা সিদ্ধ করে নিব। এর জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পাস্তা, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটু তেল। এবার চুলার মিডিয়াম ফ্লেমে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করার পর পানিটাও কমে গিয়েছে আর পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পাস্তাগুলো থেকে গরম পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ বাটার। এই রান্নাটা আমি সম্পূর্ণ বাটার দিয়েই করব। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। তারপর রসুনগুলো 1 মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব সুন্দর মিহি কুচি করে নিয়েছি। এবার এই মশলাগুলো আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম লালচে হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচ ময়দা। এবার এগুলোর সঙ্গেও ময়দাটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো। এতে ময়দার যে একটা কাঁচা ফ্লেভার রয়েছে সেটা চলে যাবে, আর এই ময়দাটা দিলে পাস্তার থিকনেসটা খুব সুন্দর আসে। তখন ভেজে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। দুধটা আমি কিন্তু আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করেছি। এবার সব কিছুকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তাগুলো যাতে অনেক বেশি ক্রিমি হয় এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ডানো ফ্রেশ ক্রিম। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। এবার দুধের সাথে ক্রিমটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলার তাপ রেখেছি একদম লো ফ্লেমে। ক্রিম দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মজেরেলা চিজ। এতে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি এবং চিজি হবে। এতে পাস্তাতে একটা চিজি ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা লাগে। সব কিছুকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ অরিগানো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা ক্রিমি হয়েছে আর দেখতেও অনেক মজা লাগছে। এভাবে যদি ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে পাস্তাটা রান্না করেন তাহলে পাস্তাটা খেতে হবে একদম সুপারহিট। পাস্তার জন্য এই সস বা ক্রিম যে যেটাই বলেন এটা একদম রেডি। এবার যে পাস্তাগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই ক্রিমের সাথে বা সসের সাথে পাস্তাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে এই পাস্তার ক্রিমটা শুকিয়ে গিয়ে একদম আঠালো টাইপ হয়ে যাবে। এ পর্যায়ে আমি পাস্তাগুলো ক্রিমের সাথে আলতোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। পাস্তা রান্না আমাদের অলমোস্ট ডান। আর এই পাস্তাটা পরিবেশন বা সার্ভ করার জন্য আমরা একটা চিকেনের ব্রেস্টের অংশ সটে করে নেব। আর এই চিকেন ব্রেস্টে আমি সব ধরনের স্পাইসি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায়। এবার একটু বাটার দিয়ে এই বাটারেই চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাও হয়ে গিয়েছে, এবার এটা আমরা উঠিয়ে নিচ্ছি। আমি বলবো এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে অনেক পছন্দ করবে। আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে। এটা এতটা ক্রিমি ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতেও হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।